নমস্কার। তো তোমাদের WBSSC গ্রুপ সি এবং ডি পরীক্ষা মার্চে হবে। তো মক টেস্টের দুটো আপলোড অলরেডি করা হয়ে গেছে। তো এটা হচ্ছে তৃতীয় নম্বর মক টেস্ট, যেখানে গুরুত্বপূর্ণ কিছু স্ট্যাটিক জিকে এবং জিকে আলোচনা করা আছে। তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো, নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো চলো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে টেলিফোন কে আবিষ্কার করে? এটার উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে বি, গ্রাহাম বেল। ঠিক আছে। এখানে দেখো, এই যে গ্যালিলিও আছে, গ্যালিলিও কি আবিষ্কার করেছিল? না, গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেছিল, দূরবীন। আর পল ভিলার্ড কি আবিষ্কার করেছিল? না, গামারশ্মি। ঠিক আছে। তো এটা তোমরা আবিষ্কারগুলো অবশ্যই প্রত্যেকটা আবিষ্কার তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে প্রতি বছরই কোনো না কোনো পরীক্ষায় কোশ্চেনগুলো এসে থাকে। পরের প্রশ্ন এই যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেকের মতো এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটা কে করেছিলেন? এখানে উত্তর হবে হচ্ছে না, মহাত্মা গান্ধী। আচ্ছা, এই যে ক্রিপস মিশন ভারত কবে আসছিল? না, এটা এসেছিল কিন্তু কত, না আমাদের 1942। সে সময় কি চলছিল? আমাদের ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল, ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল যিনি বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিল, যেখানে তাকে এই সর্দার উপাধিটা সেখানেই দেওয়া হয়। আর অপশন ডিটা দেখো, তার সঙ্গে জওহরলাল নেহরু। এর যে বিখ্যাত কিছু বই আছে, সেই বইগুলোর নাম কি? সেই বইগুলোর নাম হচ্ছে দ্য ডিসকভারি, অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। ঠিক আছে। তো এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা লিখে রাখবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় মন্দিরের নিচের কোন বৈশিষ্ট্যটি মিশরীয় মন্দিরের পাইলনের সাথে সদৃশ্যপূর্ণ? ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, পাইলন হচ্ছে এই যেটা, এটা হচ্ছে পাইলন। ঠিক আছে। আর আমাদের ভারতবর্ষের হচ্ছে এই যে এটা, এটা পাইলনের সাথে কিছুটা সদৃশ্যপূর্ণ। এটার উত্তর হবে কে? না, এটার উত্তর হবে গোপুরা। গোপুরা। ঠিক আছে। এই গোপুরাটা কিছুটা এখানে নাম বলা হয় আমাদের গোপুরা, এছাড়া গোপুরম। ঠিক আছে। কি বলা হয়? না, গোপুরম। যদি গোপুরা নাও থাকে অপশনে, তাহলে গোপুরম থাকলে তোমরা এটাই দাগ দেবে। ঠিক আছে। চলো পরের প্রশ্নই যাই। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ডক্টর B.R. আম্বেদকর। ঠিক আছে। এই ডক্টর B.R. আম্বেদকর ছাড়াও কিন্তু এই খসড়া কমিটিতে টোটাল 7 জন মেম্বার ছিল। ঠিক আছে। আর বাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আমাদের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। মহাত্মা গান্ধীর সম্বন্ধে আগের কোশ্চেনে আলোচনা করলাম। আর জওহরলাল নেহরু হচ্ছে, এই প্রশ্নটা যেটা পড়ে যে আইএনসির টোটাল কবার চেয়ারম্যান হয়েছিলেন? 3বার হয়েছিল, প্রেসিডেন্ট হয়েছিল। ঠিক আছে। চলো পরের প্রশ্নই যাই। 5 নম্বর প্রশ্ন হচ্ছে P.N. ঠাকুর কার ছদ্মনাম? ঠিক আছে। P.N. ঠাকুর ছদ্মনাম হচ্ছে এখানে কার হবে? না, রাসবিহারী বসু। কার নাম হবে? রাসবিহারী বসু। আচ্ছা, বাকি অপশানগুলো দেখো কীরকম আছে। না, এখানে এই যে সুভাষচন্দ্র বসু। ঠিক আছে। সুভাষচন্দ্র বসু কিন্তু কত সালে বলো তো? 16ই জানুয়ারিতে। ঠিক আছে। 16ই জানুয়ারিতে 1941-এ সে কিন্তু তার এলগিন রোডের বাড়ি থেকে কিন্তু সে পালিয়ে গিয়েছিল। ঠিক আছে। কি নামে? এরও একটা ছদ্মনাম ছিল, যার নাম কি মোহাম্মদ জিয়াউদ্দিন ছিল। এই কি নামে পালিয়ে গিয়েছিল সুভাষচন্দ্র বসু? মোহাম্মদ
জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন নামে পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, আর চলো পরের প্রশ্নই যাই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, দেখো, পশ্চিমবঙ্গের কোন মিষ্টি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? ঠিক আছে, পশ্চিমবঙ্গের সম্প্রতি যে মিষ্টি মানে জিআই ট্যাগ পেয়েছে, এটার উত্তর হবে হচ্ছে মুর্শিদাবাদের ছানাপোড়া। ঠিক আছে, এটা দেখতে কিছুটা কালো জামের মতো মনে হলেও কিন্তু এটা কিন্তু ছানাপোড়া। ঠিক আছে, এটা আমাদের জিআই ট্যাগ পেয়েছে সম্প্রতি। ঠিক আছে, এখানে কিন্তু জয়নগরের মোয়া এবং সীতাভোগ দুটোই কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, সেটা অন্যান্য বছর বা অন্যান্য সময়। সম্প্রতি যেটা পেয়েছে সেটা হচ্ছে এই মুর্শিদাবাদের ছানাপোড়া। চলো পরের প্রশ্নই যাই। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন জীব ত্বক দ্বারা শ্বাস নেয়? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন বি, কেঁচো। ঠিক আছে, আর কেঁচোটা সাধারণত হচ্ছে অ্যানলিডা পর্বের একটা প্রাণী। অ্যানিলিডা পর্বের একটা প্রাণী। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, এটার উত্তরটা কি হবে? না, আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? এটার উত্তর হবে কি? কালজানি নদীর তীরে। এটার উত্তর হবে অপশন এ, কালজানি নদীর তীরে। ঠিক আছে, এখানে দেখো বাকি অপশনগুলো, তোরসার তীরে কি আছে? কোচবিহার। ঠিক আছে, তারপরে আত্রেই নদীর তীরে কি আছে? বালুরঘাট। তারপরে হচ্ছে বালাসন আছে, বালাসনের কার উপর দিয়ে প্রবাহিত, জানো তো? দার্জিলিং শহরের উপর। দার্জিলিং শহরের উপর দিয়ে বালাসন প্রবাহিত হয়। তো এইগুলো তোমরা লিখে রাখবে যে কোন নদীর তীরে বা রিভার ব্যাংক। ঠিক আছে, সাধারণত কোন নদীর তীরে কোন শহর অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন এ, সেলুলোজ। ঠিক আছে, চলো পরের প্রশ্নই যাই। শিক্ষক হতে চাইলে কত বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্সে ভর্তি হতে হয়? এটার উত্তর হবে, ঠিক আছে, যে 4 বছর। তোর হবে 4 বছর। তোমরা অনেকেই ভাববে যে 2 বছরের তো অ্যাকচুয়ালি কোর্স হয়, তাহলে 4 বছর কেন এখানে লেখা আছে? তো সেটার, দেখো, এর কারণ হচ্ছে সাধারণত আমাদের যে 2020-তে যে নতুন আমাদের যে নতুন, আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষক হতে চাইলে কত বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্সে ভর্তি হতে হয়? এটার উত্তর হবে অপশন সি, 4 বছর। মনের মধ্যে প্রশ্ন জাগে যে এই 4 বছর কেন? তার কারণ হচ্ছে আমাদের যে এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ঠিক আছে, এই 2020 অনুপাতে অ্যাকচুয়ালি বলা হয় যে 10+2 মানে 12-এর পরেই আমরা এই ইন্টিগ্রেটেড বিএড কোর্সে ভর্তি হতে পারবো। ঠিক আছে, কিন্তু যে ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা প্রথমে হচ্ছে 10+2 পড়ি, মানে এইচএস দিই। এইচএস দেওয়ার পরে আমরা কি করি না, গ্র্যাজুয়েশন করি। ঠিক আছে, বিএ বা বিএসসি, ঠিক আছে, বা বিকম, ঠিক আছে, পরপর করি। তারপরে আমরা +2 বছর কি করি না, আমরা বিএড কোর্সে ভর্তি হয়। আমাদের এটাতে কি হয় না, টোটাল 5 বছর লেগে যায়। ঠিক আছে, কিন্তু যদি ইন্টিগ্রেটেড বিএড কোর্সে আমরা ভর্তি হই, সেক্ষেত্রে কি হয়, 4 বছর লাগে টোটাল। ঠিক আছে, সেখানে 1 বছর কিন্তু বাঁচে আমাদের। তো এটাই বলা হচ্ছে যে ইন্টিগ্রেটেড বিএড কোর্সে ভর্তি হতে, ঠিক আছে, ভর্তির কোর্সে সময় লাগে কত না, 4 বছর। ভালো করে এটা কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নই যাই। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আমাদের না, হীরাকুদ বাঁধ। এটার উত্তর কি হবে? হীরাকুদ বাঁধ। ঠিক আছে, এই হীরাকুদ বাঁধটা কোন নদীর উপর অবস্থিত? এটা কোন নদী
না মহানদী? এটা কোন নদী? মহানদী। ঠিক আছে, মহানদী। আচ্ছা, এই যে দামোদর, দামোদর বাঁধ তো দামোদর নদীর উপরে, আমরা সবাই জানি। ঠিক আছে, যেখানে ডিভিসি পরিকল্পনা বা দামোদর ভ্যালি কর্পোরেশন, এই দামোদর ভ্যালি কর্পোরেশনে এটা একটা প্রশ্ন আসে কিন্তু, যে এই বছর মাধ্যমিকে তো এসেছিল এই কোশ্চেনটা, যে স্বাধীনতার পরে, ঠিক আছে, বা স্বাধীনতার পরেই আমাদের যে ভারতবর্ষে ফার্স্ট মাল্টিপারপাস রিভার প্রজেক্ট যেটা হয়েছিল সেটা কোনটা? এটা হবে কি ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। আর ভাকরানাঙ্গাল কোন নদীর উপরে? ভাকরানাঙ্গাল হচ্ছে শতদ্রু নদীর উপরে। কোন নদীর উপরে? শতদ্রু নদীর উপরে। আর তেহরি বাঁধ কোথায়? তেহরি বাঁধ হচ্ছে ভাগীরথী নদীর উপরে। কার উপরে? ভাগীরথী নদীর উপরে। ঠিক আছে, ভাগীরথী কোথায়? এটা উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ড। ইউকে মানে ইউনাইটেড কিংডম নয় কিন্তু, হ্যাঁ, উত্তরাখণ্ড। চলো, আর আচ্ছা, হীরাকুন্দ বাঁধটা তৈরি হয়েছিল কত সালে বলো তো? 1957 সালে হীরাকুন্দ বাঁধ তৈরি হয়েছিল। চলো পরের প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বক্সারের যুদ্ধ কবে হয়? এটার উত্তর হবে কত সালে? বক্সারের যুদ্ধ 1764। ঠিক আছে, আমরা সবাই জানি তার কয়েক বছর ঠিক আগেই, না 1757 সালে কি হয়েছিল? না পলাশির যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, যেখানে সিরাজদৌল্লার সাথে রবার্ট ক্লাইভের হয়েছিল। ঠিক আছে, এই তারও পরে যখন আমাদের সিংহাসনে মানে আমাদের বাংলা সিংহাসনে যখন কে বসছিল? না এই মির্জাফরের যে জামাই ছিল, কি নাম ছিল? মীর কাসিম। ঠিক আছে, তাদের সংযুক্ত কিছু লোকের সাথে যুদ্ধটা হয়েছিল। সুজাউদ্দৌল্লা, বলবন্ত সিং, ঠিক আছে, আর হচ্ছে কাশ্মীরে মীর কাসিম, শাহ আলম, এরা একত্রিত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে হেক্টর মুনরো, ঠিক আছে, হেক্টর মুনরোর সাথে কিন্তু এই বক্সারের যুদ্ধ হয়েছিল। চলো পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে যে কোনো ওয়েব পেজ রিফ্রেশ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? এটার উত্তর হবে কিন্তু কি, না আমাদের যদি মাউস থাকে তাহলে মাউসে কি হবে? না রাইট ক্লিক করতে হবে, দিয়ে দেখবে একটা অপশন আছে রিফ্রেশ। কিন্তু যদি আমরা কিবোর্ডে করতে যাই তাহলে কিন্তু এটার উত্তর হচ্ছে এই যে, ঠিক আছে, F5। কি হবে উত্তর? না আমাদের F5। চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন কি আছে? না পশ্চিমবঙ্গ সরকারের পাড়ায় শিক্ষালয় কর্মসূচি নিম্নলিখিত কোন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য? ঠিক আছে, এটার উত্তর কি হবে? এটা শুরু হয়েছিল হচ্ছে আমাদের কখন? না যখন কোভিড-19 চলছিল, করোনা কাল। ঠিক আছে, করোনার সময়। ঠিক আছে, সেই সময় ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। ঠিক আছে, ক্লাস 1 থেকে এই যে অপশন ডি আমরা ধরতে পারি। ঠিক আছে, সপ্তম শ্রেণী পর্যন্ত, যেহেতু বাকি অপশনে কিছু নেই। এটার অ্যাকচুয়ালি কি হবে? না ক্লাস 1 থেকে, ঠিক আছে, 8 পর্যন্ত কি হবে? না শিক্ষাদান করা। এটাই উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার পান? এটা কি হবে? এটার উত্তর হবে হচ্ছে না আমাদের ইন্দিরা গান্ধী। কি হবে? প্রাইম মিনিস্টার ছিল সমসাময়িক সময়ে ইন্দিরা গান্ধী। আচ্ছা, ইন্দিরা গান্ধীকে যে হত্যা করা হয়েছিল, এই অপারেশনটার নাম কি ছিল জানো? অপারেশনটার নাম ছিল হচ্ছে অপারেশন ব্লু স্টার। এই অপারেশনটার নাম কি ছিল? অপারেশন ব্লু স্টার। ঠিক আছে, আচ্ছা, এই অপারেশন ব্লু স্টারটা হয়েছিল কবে? না 1984 31 অক্টোবর কিন্তু। ঠিক আছে, আবার কোথায় হয়েছিল? না তার নিজের বাসভবনে কিন্তু। ঠিক আছে, তার দুজন দেহরক্ষী ছিল, একটা হচ্ছে সত্যবোধ সিং আর হচ্ছে বিজয়ন্ত সিংয়ের, তার মানে ওরা দুজন মিলে একে হত্যা করেছিল। ঠিক আছে, এটাই। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। ঠিক আছে, অস্পৃশ্যতা বিলোপ। দেখো এখানে কিন্তু আমার ছবিতে দেওয়াই আছে। ঠিক আছে, প্রথমেই দেখো এখানে আছে কি, না আমাদের আর্টিকেল 17তে কি আছে? 17-এ না এভলিউশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি মানে কি? টাচ করা যাবে না, তাহলে অস্পৃশ্যতা। ঠিক আছে, 18 নম্বর আর্টিকেলে কি আছে? না এভলিউশন অফ টাইটেল। এই যে রাজা, মহারাজা, রাজাধিরাজ, এই যে টাইটেলগুলো দেওয়া হতো,
সেগুলোকে অ্যাবলিউশন, ঠিক আছে, মানে সেগুলো বাদ যাবে। আর আর্টিকেল 19 গেছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা হচ্ছে 6টা ফ্রিডমের কথা দেওয়া আছে, ঠিক আছে, 6টা ফ্রিডম তোমরা দেখবে। তারপরে আছে হচ্ছে আর্টিকেল 20, আর্টিকেল 20তে প্রোটেকশন ফ্রম দ্য ডবল জিওপ্রেডি, মানে এটা হচ্ছে কোনো ব্যক্তি একটা অফেন্সের জন্য দুবার সাজা কিন্তু হতে পারে না, ঠিক আছে। তো তাহলে এটার উত্তর কি হবে, না অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে, না আর্টিকেল 17, ঠিক আছে। এটা কিন্তু অনেকবার অনেক রকমভাবে কিন্তু পরীক্ষায় এসেছে, তোমরা অবশ্যই ভালোভাবে এটা করবে। চলো পরের প্রশ্নই যাই। ফুটবলের জগতে পাহাড়ি বিছে নামে পরিচিত কে ছিল? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে না আমাদের ভারতবর্ষে বাইচুং ভুটিয়াকে বলা হতো, ঠিক আছে, বাইচুং ভুটিয়া। কিন্তু কথা হচ্ছে যে নেপালেও একজন এরকম ব্যক্তি ছিল, ঠিক আছে, নেপালেও ছিল একজন ব্যক্তি যার নাম কি ছিল, বিক্রম শাহ। যার নাম কি ছিল, বিক্রম শাহ, যাকে কিন্তু পাহাড়ি বিছে নামে পরিচিত ছিল, ঠিক আছে। চলো পরের প্রশ্নই যাই। সুব্রত কাপ, সুব্রত কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? তোমরা এখানে পাশের ছবিটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে কোন খেলার সাথে যুক্ত। তাহলে এর উত্তর কি হবে, না ফুটবল, ঠিক আছে, এর উত্তর হবে ফুটবল। চলো পরের প্রশ্নই যাই। পরের প্রশ্ন হচ্ছে কোন কমিটি বা কমিশন মৌলিক কর্তব্যের সুপারিশ করেছিল? এটার উত্তর কি হবে, মৌলিক কর্তব্যের সুপারিশ কে করেছিল, না শরণ সিং কমিটি। এটার উত্তর কি হবে, না শরণ সিং কমিটি, ঠিক আছে। আচ্ছা এইখানে হচ্ছে দেখো বাকি যে অপশনগুলো আছে তারা কি বলে। এই যে পুঞ্চি কমিশন, পুঞ্চি কমিশন কি করেছিল, না সেন্টার এবং স্টেট, ঠিক আছে, সেন্টার স্টেট রিলেশন, যে যে কে কোন আওতায় কাজ করবে, কিভাবে কাজ করবে, ঠিক আছে, সেইগুলা কিন্তু আলোচনা করেছিল এই পুঞ্জি কমিশন, ঠিক আছে। আচ্ছা কেলকার, কেলকার কমিশন কি, পিপিপি, ঠিক আছে, এই পলিসিটা, ঠিক আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, ঠিক আছে, আমাদের যে প্রত্যক্ষ কর নেওয়া হবে না পরোক্ষ কর কীভাবে করের ব্যবস্থাটা, এটা দেখেছিল কি, না কেলকার কমিশন, ঠিক আছে। চলো পরের প্রশ্নই যাই। পরের প্রশ্ন হচ্ছে এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত ছিল? এলিফ্যান্টা গুহা সাধারণত কোথায়, না হচ্ছে মুম্বাই, মুম্বাই মহারাষ্ট্র, ঠিক আছে। আচ্ছা এই এলিফ্যান্টা গুহায় যে আমাদের 7 নম্বর কেভস, ঠিক আছে, 7 নম্বর কেভ, এটা হচ্ছে সাধারণত কাকে, না লর্ড শিভা, ঠিক আছে, বা আমাদের মহাদেব, ঠিক আছে, হর হর মহাদেব, ঠিক আছে। আজকে আমাদের শিবরাত্রি, ঠিক আছে, তো এই শিবরাত্রিতেই কিন্তু এই শিবকেই মহাদেবকেই কিন্তু কী হয়েছিল, না ডেডিকেট করা আছে, ঠিক আছে, নমো পার্বতী পথে হর হর মহাদেব। চলো পরের প্রশ্নই যাই। প্রশ্ন হচ্ছে কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত ছিল? ঠিক আছে, আমরা বাংলার দুঃখ সবাই জানি যে আমাদের বাংলার দুঃখ দামোদর নদীকে বলা হয়, তাহলে বিহারের দুঃখ কাকে বলা হয়, না কোশি নদীকে বলা হয়। কোন নদীকে, কোশি নদীকে। চলো পরের প্রশ্নে যাই। জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস, ঠিক আছে, এটার উত্তর কি হবে, না 25শে জানুয়ারি। এটার উত্তর কি হবে, 25শে জানুয়ারি। আচ্ছা এবছর থিম কি ছিল, না এখন থিম কি আছে, না মাই ইন্ডিয়া মাই ভোট, ঠিক আছে, এটা হচ্ছে এবছরের থিম ছিল। চলো পরের প্রশ্নই যাই। পরের প্রশ্ন হচ্ছে কোন শহর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? ঠিক আছে, এটা সবাই জানি আমরা, বাঁকুড়ার বিষ্ণুপুর, যেখানে আমরা মদন মোহনের মন্দির দেখতে পাই, আমরা রাজমঞ্চ দেখতে পাই, ঠিক আছে, তারপরে দুর্গাপূজার সময় সেখানে গড়ের কামান দাগা দেখতে পাই, ঠিক আছে। তো এইগুলো আমরা দেখতে পাই। টেরাকোটা শিল্প কোথায়, না আমাদের বিষ্ণুপুরে, ঠিক আছে। আচ্ছা বিষ্ণুপুরে আরও বিখ্যাত জিনিস আছে কিন্তু, বালুচুরি শাড়ি আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্নই যাই। পরের প্রশ্ন হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটার উত্তর হবে কোথায়, না দেরাদুনে। এটা কোথায় হবে, দেরাদুন। চলো পরের প্রশ্ন।
আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আজারবাইজান, আজারবাইজানের রাজধানী কি? আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। একটি প্রোগ্রামে ত্রুটিকে কি বলা হয়? প্রোগ্রাম মানে কিন্তু এরকম নয় স্টেজে পারফর্ম করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে কোনো একটা প্রোগ্রামকে, সেটার কি হবে উত্তর? না, এটার উত্তর হবে বাগ হবে। এটা কি হবে? বাগ। বলে না যে কম্পিউটারে অনেক সময় বাগ দেখা দিয়েছে। ঠিক আছে, বাগ মানে কিন্তু সেই চার পেয়ে বাগ নয়, বাগ মানে সিস্টেমের মধ্যে কিছু কিছু প্রবলেম। ঠিক আছে, সিস্টেমের মধ্যে আসা কিছু প্রবলেমকে বাগ বলা হয়। আচ্ছা, এখানে দেখো দুটো তিনটে টার্ম দিয়ে আছে আলাদা আলাদা, এই টার্মগুলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, এগুলা কি? এটা সাধারণত দেখো না, টার্মগুলো হচ্ছে যেমন স্পাম। স্পামটা কি? না, ইন্টারনেট দেখবে আমাদের অনেক সময় কি হয়, ইন্টারনেট বা মোবাইলে দেখবে অনেক সময় আমাদের যে মেসেজগুলো আছে সেগুলো থেকে টাকা চলে যায়, বা অবাঞ্ছিত কিছু এসএমএস আছে যেগুলো ক্ষতিকর, আমাদের মোবাইলের জন্য হার্মফুল, সেগুলোকে কি বলা হয়? স্পাম বলা হয়। ঠিক আছে, স্প্যাম। তারপরে যেমন হচ্ছে কি আছে এখানে, দিবাগ। দিবাগ একটা আছে। দিবাগটা কি? না, মানে এমন একটা জিনিস, কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, ঠিক আছে, যার কোনো যদি ভুল থাকে সেটাকে খুঁজে বার করা এবং সেটাকে সংশোধন করা, সেটাকেই বলা হচ্ছে কি? দিবাগ। ঠিক আছে, চলো পরের প্রশ্নই যাই। ভারতের কোথায় মেট্রো রেল চলাচল শুরু হয়? এটার উত্তর হবে কি? না, এটার উত্তর হবে কিন্তু কোথায়? না, প্রথম হচ্ছিল কলকাতাতে। কোথায় হয়েছিল? কলকাতা। আর শুরু হয়েছিল কিন্তু কত সালে জানো তো? শুরু হয়েছিল হচ্ছে 1984 সালে। এই ডেটটা অনেক সময় আসে। ঠিক আছে, 1984 সালে 24 অক্টোবর। ঠিক আছে, আর তখন আমাদের প্রধানমন্ত্রী কে ছিল? না, ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী। ঠিক আছে, আর শুরু হয়েছিল কোথার থেকে? আজকে দেখবে এসপ্লেনেড থেকে ভবানীপুর পর্যন্ত। চলো পরের প্রশ্নই যাই। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি হলো কোথায়? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিন্দ্রাপং। কোথায়? না, আচ্ছা, পরের প্রশ্ন কি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি হলো কোথায়? না, এটার উত্তর অ্যাকচুয়ালি হবে এটা, সেটা হচ্ছে কি সিন্দ্রাপং। যেটা কোথায় অবস্থিত? না, আমাদের দার্জিলিং। তাহলে উত্তর কি হবে? দার্জিলিং। প্রথম কিন্তু যদি উত্তর হয় সিন্দ্রাপং। ঠিক আছে, আচ্ছা, এই যেমন শিব সমুদ্রম কোথায়? না, কাবেরী নদীর উপরে। ঠিক আছে, 1902 সালে তৈরি হয়েছিল। 1902 সালে কর্ণাটকে হয়েছিল কাবেরী নদীর উপরে। ঠিক আছে, শিব সমুদ্র। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই আমরা। তারপরে হচ্ছে তিতাস একটি নদীর নাম, এটি কে পরিচালনা করেন? ঠিক আছে, এটা তিতাস একটি নদীর নাম, এটি পরিচালনা করেছিল কে? না, অপশন সি, ঋত্বিক ঘটক। আচ্ছা, ঋত্বিক ঘটক শুধুমাত্র যে এটাই পরিচালনা করেছে, তার বিখ্যাত আর একটা লেখ মানে পরিচালনা আছে, সেটার নাম হচ্ছে মেঘে ঢাকা তারা। ঠিক আছে, মেঘে ঢাকা তারা, যেখানে কিন্তু এই যে আমাদের যে মাইগ্রেশন হয়েছিল 1971 সালে, ঠিক আছে, 1971 বা স্বাধীনতার পরে, সেই সময়টাতে মানুষ কিভাবে সারভাইভ করছিল সেটা কিন্তু দেখানো হয়েছে এই মেঘে ঢাকা তারাতে। চলো পরের প্রশ্নই যাই। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? এটার উত্তর কি হবে? না, এটার উত্তর হবে মহাবালেশ্বর। এটার উত্তর কি হবে? মহাবালেশ্বর, যেটা কিন্তু পশ্চিমঘাট পর্বতের অবস্থিত। ঠিক আছে, আর এটাকে বলা হয় ল্যান্ড অফ মানে স্ট্রবেরি বলা হয়। ঠিক আছে, আর একটা সময় যে আমাদের বোম্বাই প্রেসিডেন্সি ছিল, তার কিন্তু ক্যাপিটাল ছিল। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, আর এই যে অপশনগুলো আছে কি না, কলসুবাই। কলসুবাই হচ্ছে মহারাষ্ট্রের সর্বোচ্চ সিংহ। মহারাষ্ট্র যে আছে আমাদের, মহারাষ্ট্র, তার সর্বোচ্চ সিংহকে? না, কলসুবাই। ঠিক আছে, আনাইমুদি তো আমাদের জানোই যে আমাদের দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আনাইমুদি। যোধাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ। ঠিক আছে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ। চলো পরের প্রশ্নই যাই। দেখা যাচ্ছে
2026-এর ব্রিক্সের শীর্ষ সম্মেলন, ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হবে? আচ্ছা, এই ব্রিক্স মানে হচ্ছে এখানে যে 5টা আছে, লেটার আছে, এই 5টা লেটারে হচ্ছে বি দিয়ে হচ্ছে ব্রাজিল, ঠিক আছে, আর দিয়ে হচ্ছে রাশিয়া, আর আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া, সি দিয়ে চায়না, আর এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। এই 5টা স্টেট, ঠিক আছে, বা 5টা কান্ট্রি নিয়ে করে কি হয়েছিল না ব্রিক্স গঠিত হয়েছিল। আজ 2026-এ যে শীর্ষ সম্মেলনটা, এটা কোথায় হবে? এটার উত্তর হবে কি না অপশন এ ইন্ডিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে 18তম, এটা হচ্ছে 18তম হবে, ঠিক আছে, মানে হয়ে গেছে আর কি, 1 জানুয়ারি থেকে হয়েছে, ঠিক আছে। চলো পরের প্রশ্নই যাই। না গান্ধী জয়ন্তী কবে পালন করা হয়? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে 2 অক্টোবর, যেটা দিনে আমাদের শুরু হয়েছিল স্বচ্ছ ভারত মিশন, ঠিক আছে। এদিনে আমাদের স্বচ্ছ ভারত মিশন কিন্তু শুরু হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন শহরকে উদ্যান শহর বলা হয়? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু কি বেঙ্গালুরু, এটার উত্তর হবে বেঙ্গালুরু। আচ্ছা, এখানে দেখো উদয়পুরকে হ্রদের শহর বলা হয়, ঠিক আছে। কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন বন্দর পণ্য শুল্ক বন্দর, মানে করমুক্ত বন্দর এক কথায়? এটা আমরা সবাই জানি, কান্দালা। কোথায় হবে? না কান্দালা। 35 নম্বর প্রশ্ন হচ্ছে কি হবে না আমাদের বাঘ মশা কোন মশাকে বলা হয়? এটার উত্তর হবে কি অপশন বি অ্যাডিস মশা। এটাই কিন্তু ডেঙ্গি মশাও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যানোফিলিস মশা, এই অ্যানোফিলিস মশা কি করে না আমাদের যে ম্যালেরিয়া রোগ হয়, এই ম্যালেরিয়া রোগ কিন্তু বহন করে কে? এই অ্যানোফিলিস মশা। এর কিন্তু ফিমেল ভার্সনটা, ঠিক আছে, ম্যালেরিয়া রোগ। আর কিউলেক্স মশা হচ্ছে ফাইলেরিয়াসিস রোগ কিন্তু বহন করে। চলো পরের প্রশ্নই যাই। পশ্চিমবঙ্গের বিধানসভায় অপরাজিতা বিল পাস হয় কবে? অপরাজিতা বিল হচ্ছে পাস হয়েছিল কত সালে জানো তো? এটার উত্তর হবে সেপ্টেম্বর 2024। ডেটটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। সরি, 2024 অপরাজিতা বিল। এটা কি হয় না এন্টি যে রেপ লগুলো আছে সেগুলোকে কি মজবুত করার জন্য। চলো পরের প্রশ্নই যাই। বানভট্ট কোন ভারতীয় রাজার দরবারের সভাকবি ছিলেন? বানভট্ট কোথায়? না হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। কার সভাকবি ছিলেন? না হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। এখানে দেখো কৃষ্ণদেব রায়, বাকি অপশনগুলো তো কৃষ্ণদেব রায় রচনা করেছিল কি অম্মুক্ত মাল্যদা, ঠিক আছে। ইনি তালুভ বংশের রাজসভা ছিলেন বিজয়নগর, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে আমরা বিক্রমাদিত্য নামে জানি, আর অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, ঠিক আছে। চলো পরের প্রশ্নই যাই। প্রশ্ন হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? সর্বনিম্ন জনঘনত্ব কোথায় আছে? না এটার উত্তর হবে কত? না অরুণাচল প্রদেশ, ঠিক আছে। টোটাল প্রতি বর্গ কিমিতে, ঠিক আছে, প্রতি বর্গ কিমিতে কত? না 17 জন, ঠিক আছে, এটার উত্তর। চল পরের প্রশ্নই যাই। মোহনবাগান এসি ফুটবল ক্লাব কোন বছরে প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কত? 1889। চল পরের প্রশ্নই যাই। নিচের মধ্যে কে মাধ্যমিক দর্শন বা মাধ্যমিক সূত্র কে প্রচলন করেছিল? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কত? নাগার্জুন। এটার উত্তর হবে নাগার্জুন। চলো পরের প্রশ্ন। বাঙালি কার্টুন, ঠিক আছে, চরিত্র নন্টে ফন্টের রচয়িতা কে? এটা দেখো এখানে কিন্তু লেখাই আছে নারায়ণ দেবনাথ। এটার উত্তর কি হবে? না নারায়ণ দেবনাথ, ঠিক আছে। নারায়ণ গঙ্গোপাধ্যায় কে রচনা করেছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে
টেনিদা, ঠিক আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা হচ্ছে টেনিদা। টেনিদা, হাবুল, পেলা, কেবলা এগুলো। চলো পরের প্রশ্ন যাই। বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন? বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন, এখানে উত্তর কি হবে? না দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটার উত্তর কি হবে? না দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন হচ্ছে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? এটার উত্তর হবে কি? না ভিটামিন কে। চলো পরের প্রশ্ন হচ্ছে আইপি এর পুরো নাম কি হবে? আইপি এর পুরো নামটা কি? আইপির পুরো নাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এখানে ইন্টারনেট প্রোটোকল এর কথা হচ্ছে অপশন এ, ইন্টারনেট প্রোটোকল। 46 নম্বর প্রশ্নটা কি আছে? কম্পিউটারের পেস্ট করার শর্টকাট কি? ঠিক আছে, পেস্ট করা হয় মানে কপি পেস্ট, এটা কি হয়? না সিটিআরএল ভি। আর সিটিআরএল সিতে কি করা হয়? না কপি করা হয়, ঠিক আছে, কপি করা হয়। আর এটা কি হবে? পেস্ট করা হয়, ঠিক আছে। আর সিটিআরএল এক্স হচ্ছে কাট, ঠিক আছে, কাট মানে হচ্ছে কপি উইথ ডিলিট, ঠিক আছে। চলো পশ্চিমবঙ্গের মমতা শঙ্কর কিসের জন্য 2025 পদ্মশ্রী পুরস্কার পান? এটার উত্তর হবে কত? নৃত্যের জন্য। চলো 47 নম্বর হলো 48 নম্বর প্রশ্ন কি? বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, বেটন কাপ হচ্ছে সাধারণত হকি। এখানে দেখো দেওয়াই আছে এই যে, ঠিক আছে, এটার উত্তর হবে কই? হকি। হকির আবার মধ্যে ফিল্ড হকি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। ক্রেবস চক্র, ঠিক আছে, বা TCA চক্র নামকরণ, ঠিক আছে, কার নামে হয়েছে? ঠিক আছে, এখানে দেখো দেওয়াই আছে হ্যান্স ক্রেবস, ঠিক আছে। চলো পরের প্রশ্নই যায়। আলীনগরের সন্ধি, একদম শেষ প্রশ্ন আমরা চলে এসেছি। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? এটার উত্তর হবে হচ্ছে কত সালে? না 1757 সালে, ঠিক আছে। এই যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে, ঠিক আছে, কার সাথে? না রবার্ট ক্লাইভের সাথে সিরাজউদ্দৌলা, ঠিক আছে। কত সালটা তো বললে, ডেটটাও মনে রাখবে কিন্তু তার সঙ্গে, 9 ফেব্রুয়ারি। এইভাবে 50টা প্রশ্ন শেষ হলো আমাদের। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, ঠিক আছে। সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করবে যদি ভালো লেগে থাকে। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক, জয় হিন্দ, জয় ভারত।